সেনাবাহিনী বিদেশের শান্তি রক্ষা করছেন, আমাদের নির্বাচনে কি সেনাবাহিনী শান্তি রক্ষা করতে পারবে কিনা? অবশ্যই পারবে। আপনারা শুনেছেন যে আমাদের উনি অত্যন্ত ক্লিয়ার টার্মসে এটা কিন্তু বলেছেন। কথায় কথায় বিএনপির সঙ্গে অ্যাকশনে যেতে চায় না পুলিশ, এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির ভাগ্য খুলে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বেশ কিছু আবাস পাওয়া গিয়েছে, আর সেই আবাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সেনাবাহিনীর প্রধান। তিনি সেই নির্বাচনকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ এমন কিছু বার্তা দিয়েছে, অবশেষে বিএনপির সাথে আর অ্যাকশনে যাবে না, এমন কিছু কথা বলেছে ডিএমপি কমিশনার। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির পরিপূর্ণ ভাগ্য খুলে গিয়েছে? তো দর্শক বন্ধুরা, অন্যদিকে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কার অধীনে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের বার পড়তে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল কথাগুলো শুনে নেই এবং সেই সাথে সেনাবাহিনীর প্রধান তিনি নির্বাচন নিয়ে কি বলেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কথায় কথায় বিএনপির সঙ্গে অ্যাকশনে যেতে চায় না পুলিশ, এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার বিএনপির গণমিছিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে কথা বলেন। একই সঙ্গে বিএনপির কাছ থেকেও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছেন ডিএমপি কমিশনার। খন্দকার গোলাম ফারুক জানান, পুলিশের শতভাগ প্রস্তুতি রয়েছে, তবে এই প্রস্তুতি তো বড় কথা নয়, বিএনপির দায়িত্বটাই এখানে অনেক বড়। কথায় কথায় পুলিশ তাদের সঙ্গে অ্যাকশনে যেতে চায় না, আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করবে। আশা করছি বিএনপিও তাদের দায়িত্বের প্রতি সচেতন থাকবে, বিশৃঙ্খলা না করলে তাদের আন্দোলন সংগ্রামে সহযোগিতা করবে পুলিশ। খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা দাবিতে শুক্রবার যুগপথভাবে ঢাকায় গণমিছিল করেছে বিএনপি। বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল বের করে দলটি। সরকার বিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারাও এই কর্মসূচি পালন করেন। এ নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিল ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, রাজনৈতিক দল হিসেবে সবারই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। নিয়মানুযায়ী তারা অনুমতি নেবে, এরপর অনুমতি পাওয়া এবং শর্ত থাকলে তা মেনে কর্মসূচি পালন করবে। শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের যতটুকু কঠোর হওয়া দরকার, পুলিশ ততটুকুই হবে। বাংলাদেশে রাজনীতিতে মাঠের বিরোধী শক্তিগুলোর কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে বল প্রয়োগের অভিযোগ এনে গত জুলাই মাসে প্রতিক্রিয়া জানিয়েছিল মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে তারা জানায়, নির্বাচনকে সামনে রেখে ক্রমবর্ধমান উত্তেজনা ও বিক্ষোভে পুলিশি বল প্রয়োগ উদ্বেগজনক হারে লক্ষ্য করা যাচ্ছে। বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানায়, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সহজ করার পাশাপাশি তা রক্ষা করা এবং বল প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে অহিংস উপায় অবলম্বন করতে হবে। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সংযম প্রদর্শন নিশ্চিত করতে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানায় সংস্থাটি। কংগ্রেসম্যান সদস্য এখন ঢাকায়। গত সপ্তাহে ঢাকা সফর করে গেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়কারী। এই মাসে আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের মহাপরিচালক। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এসেছিল 2 সপ্তাহের বেশি সময় আগে। বছর খানেক ধরে পাশ্চাত্য দেশগুলোর বিভিন্ন প্রতিনিধি দলের ঢাকা সফরের আগ্রহের একটি বড় দিক ছিল বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ রয়েছে তাদের। এতদিন নীরব থাকলেও সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। দেশটি নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ ভোটের কথা বলেছে। সব মিলিয়ে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈশ্বিক বিভিন্ন উদ্বেগ, আগ্রহ ও তৎপরতা বাড়ছে। যদিও এর আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্য দেশগুলোর তৎপরতার নানামুখী সমালোচনায় যুক্ত হয় চীন ও রাশিয়া। বাংলাদেশের নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান 2 রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে আছে। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে পাশ্চাত্যের দেশগুলোর অবস্থান ও তৎপরতা নিয়ে সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে এই ক্ষেত্রে চীন ও ভারতের অবস্থান সরকার বা ক্ষমতাসীন দলের জন্য স্বস্তিদায়ক। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে বৈশ্বিক তৎপরতার বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে গত মে মাসের যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির ঘোষণার মধ্য দিয়ে।
যদিও দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা এগিয়ে নেওয়ার নানা কার্যক্রম পাশাপাশি চলছে, এরই ধারাবাহিকতায় মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফর করছে। হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেস ও জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক শনিবার ঢাকায় পৌঁছান। ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, দুই কংগ্রেস সদস্য কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি দেখতে এসেছেন। যদিও তারা ঢাকায় অবস্থানের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন, সাবেক ও বর্তমান কয়েকজন সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন। কূটনীতিকেরা মনে করছেন, এসব মত বিনিময়ের সময় মার্কিন দুই রাজনীতিক বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে জানা বোঝার চেষ্টা করবেন। এর আগে গত সপ্তাহে দুর্নীতি দমন বিষয়ে আলোচনার জন্য ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়কারী রিচার্ড নেফিউ। এ মাসের শেষের দিকে প্রতিরক্ষা সংলাপে যোগ দিতে আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতি বিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস। আগামী মাসে প্রথমার্ধে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা সংক্রান্ত পরিষদের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসবেন মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ। এছাড়াও অক্টোবরে ঢাকায় দুই দেশের মধ্যে নিরাপত্তা সংলাপ আয়োজনের চেষ্টা চলছে। ঢাকা ও ওয়াশিংটনে কূটনৈতিক সূত্রগুলো বলছে, এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বহুমাত্রিক হয়েছে। মোটা দাগে সহযোগিতার ক্ষেত্রগুলো হচ্ছে মানবাধিকার ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, অপ্রচলিত নিরাপত্তা সহযোগিতা এবং প্রতিরক্ষা সহযোগিতা। এর মধ্যে মানবাধিকার ও সুশাসন নিয়ে দুই পক্ষের মধ্যে কিছু মত পার্থক্য রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও বাহিনীর সাবেক ও বর্তমান 7 জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত ভিসানীতি ঘোষণা এরই প্রতিফলন। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, অতীতের তুলনায় এবার বেশ আগে জাতীয় নির্বাচন নিয়ে সরব হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে পাশ্চাত্যের দেশগুলো শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চর্চায় জোর দিয়ে আসছে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা বলে আসছে। গত মাসে ইউরোপীয় ইউনিয়ন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে গেছেন। তাদের সুপারিশের ভিত্তিতে আগামী মাসে ইউরোপীয় ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন করছে বিএনপি। বিএনপি একা নয়, বিএনপির সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছে আরও কিছু রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তীব্র গণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করবে। এর মধ্যেই আওয়ামী লীগের একটি অংশ এবং কূটনীতিকরা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে সংকট সমাধানের পথ খুঁজছেন। তারা বিএনপির একটি বক্তব্য, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, এই বক্তব্যের সূত্র ধরে সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো যায় তার লক্ষ্যে চেষ্টা করেছিলেন। আর এই লক্ষ্যে বিএনপির একাধিক নেতাকে কূটনীতিকরা বলেছিলেন, যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং বর্তমান সংসদের কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, সেক্ষেত্রে বিএনপি মানবে কিনা। বিএনপির একটি অংশ এই ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। ডক্টর আব্দুল মঈন খানের বাসভবনে কূটনীতিকদের সঙ্গে এক নৈশভোজে এই ব্যাপারে বিএনপির অন্তত 2 জন নেতা, একজন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ইতিবাচক সাড়া দিয়েছিলেন। কিন্তু লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের কোনো ব্যক্তি না, এমনকি দলীয় কোনো ব্যক্তিকেও তারা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মানবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে হবে একজন নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে, এবং এজন্য যদি সংবিধান সংশোধন করতে হয় তাহলে সংবিধান সংশোধন করতে হবে। তবে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বলছেন, সংবিধান না সংশোধন করেও একজন নিরপেক্ষ ব্যক্তিকে সরকার প্রদান করা যায়। বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে নিরপেক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা যায় এমন একটি ফর্মুলা কূটনীতিকদের কাছে উপস্থাপন করেছেন বিএনপির একাধিক নেতা। তারা বলেছেন, দলীয় কোনো ব্যক্তির অধীনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপি তৃণমূল মেনে নেবে না এবং সেটি একই রকম হবে। তাদের এখন নতুন যুক্তি হচ্ছে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে এবং সংসদ যদি বিলুপ্ত না হয় তাহলে অন্য কেউ প্রধানমন্ত্রী হলেও নির্বাচন নিরপেক্ষ হবে না। আর এ কারণে তারা এখন কূটনীতিকদের কাছে 2টি বিকল্প ব্যবস্থা উপস্থাপন করেছেন। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে সংবিধান সংশোধন করা এবং সংবিধান সংশোধনের মাধ্যমে আগের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে প্রতিস্থাপন করা। যদি সেটা আওয়ামী লীগ না করে, সেক্ষেত্রে বর্তমানে সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্বাচনকালীন সরকারে একজন টেকনোক্র্যাট মন্ত্রীকে নিয়োগদান করা, যে টেকনোক্র্যাট মন্ত্রী নিরপেক্ষ ব্যক্তি হবেন এবং সেই নিরপেক্ষ ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
আর অন্য মন্ত্রিসভার সদস্য তারাই থাকতে পারবেন যারা জাতীয় সংসদ নির্বাচন করবেন না। এর বাইরে একটি নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী গঠন করা হবে যারা প্রধানমন্ত্রীকে সহায়তা করবেন। এই দুটি প্রস্তাবের একটিও আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগ বলেছে বিএনপিকে সমঝোতায় আসতে গেলে তিনটি বিষয়ে তাদেরকে একমত হতে হবে। প্রথমত, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটির কোনো ব্যত্যয় করা যাবে না। দ্বিতীয়ত, বর্তমান সংসদ বহাল থাকবে এবং তৃতীয়ত, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি যদি এই তিনটি শর্তে এক হয় তাহলে কেবল আওয়ামী লীগ তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করতে রাজি হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাপার চিন্তা ভাবনার বিষয়ে জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাসরুর মাওলার গুলশানের বাসভবনে সোমবার বিকেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন মাসরুর মাওলা। বৈঠক শেষে মাসরুর মাওলা বলেন, এটি ছিল মূলত এক ধরনের ফলো আপ বৈঠক। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চিন্তা কি তা জানতে চান। তারা বলেছেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চিন্তা করছে, তবে কোনো জোটে যাওয়ার বিষয়ে এখনো কোনো চিন্তা নেই, নির্বাচনে এখনো সময় আছে। মাসরুর মাওলা জানান, মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেয় না। তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যাতে এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। রাজনৈতিক সমঝোতার বিষয়ে বৈঠকে কোনো ধরনের আলোচনা। হাতির ঝিল তৈরি এত কিছু করেছেন, নির্বাচনে কি করবেন? কাজে সে প্রশ্নে আমি আসবো। আমি বলছি যে এই জন্য আমি ক্যাপচার করতে পারি, সব যদি না পারি আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। তার আগে আপনি যেটা বলেছিলেন সেই প্রশ্নে আমি ফিরে আসি। সেই প্রশ্নে ফিরে আসার আগে আমাকে একটু কাইন্ডলি অ্যালাউ করে একটু প্রিলিউডটা নিয়ে একটা কথা বলি। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখন সারা বিশ্বে একটা ব্র্যান্ড। We had been constantly number 1 troops contributing country in the world. আমি এসএম শহীদুদ্দিন, মেজর জেনারেল এসএম শহীদুদ্দিন শফিউদ্দিন আহমেদ, আপনার কাছে শেষ প্রশ্ন করি। এই প্রশ্ন ঘুরে ফিরে অনেকে করেছেন। মোহাম্মদ ফরহাদ আহমেদ ফাহিম লিখছেন, সেনাবাহিনী বিদেশের শান্তি রক্ষা করছেন, আমাদের নির্বাচনে কি সেনাবাহিনী শান্তি রক্ষা করতে পারবে কিনা? অবশ্যই পারবে। আপনারা শুনেছেন যে আমাদের উনি অত্যন্ত ক্লিয়ার টার্মসে এটা কিন্তু বলেছে এবং সারা জাতি এটা শুনেছে। যদি আমাদের নিয়োগ করা হয় আমরা সব সময়ের মতো এবারও অত্যন্ত সৎভাবে, নিরপেক্ষভাবে এবং আমাদের পেশাগত যে দক্ষতা আছে সেটাকে এক্সিবিট করে আমরা এটা বারে বারে করেছি বলে তো পিপল এক্সপেক্টিং, মানে মানুষের প্রত্যাশাটা এই জন্য এসেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির জন্য এক বিশাল সুসংবাদ এসেছে এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ভারত যেভাবে হস্তক্ষেপ দিচ্ছে তাতেই বোঝা যাচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার সেনাবাহিনী এগিয়ে আসতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত বিএনপির সাথে অ্যাকশনে না যাওয়ার জন্য বার্তা দিয়েছে ডিএমপি কমিশনার? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।